আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আহ, আজকে আমি আছি হচ্ছে লালবাগ, নবাবগঞ্জ, আহ, সুমন ভাইয়ের ছাদে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আহ, আপনার মুখে আপনার একটু পরিচয়টা দেন। আমি হচ্ছে মোহাম্মদ সুমন, সুভাষ মিজান লক থেকে। জি। নবাবগঞ্জ আমার এলাকার ঠিকানা। নবাবগঞ্জ বড় মসজিদের পাশেই। ভিডিওতে হয়তো দেখাইছে, মসজিদটা দেখাইছে কিনা জানি। যে এই যে হচ্ছে এটাই মসজিদ। আমার জন্মস্থান। এখান থেকে আমি কবুতর পালি। আর মূলত এই বাসা হচ্ছে আমি নতুন করে কবুতর পালতেছি, অনেকেই জানে। যারা চিনেন আর কি। আর যারা চিনেন তারা জানে আর কি। এই তো। তো আসলে ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমার, আমি ওনাকে মোটামুটি 3 বছরের উপরে চিনি, আমার সাথে সম্পর্ক। ওই সুবাদে আমার জানা উনি অনেক দিন যাবতই মুসাল্লম কবুতর নিয়ে চর্চা করতেছে, কালারিং কবুতর। আমরা যারা পাল্লা লাইনে আছি তাদের সবার বাসায় মোটামুটি কিছু কালারিং কবুতর থাকে দুই একটা, কিন্তু উনি টোটালি ভিন্ন। ওনার বলতে গেলে 70% কবুতরই কালারিং কবুতর, এবং মানে অনেক দিন যাবতই চর্চা করতেছে। ওই জিনিসটা নিয়ে তুলে ধরার জন্য ভিডিওটা করতেছি। তো আপনার মুখে একটু বলেন, আপনি কতদিন যাবত এই মুসাল্লম কবুতর নিয়ে চর্চা করতেছেন? মুসলমান কবুতরটা হচ্ছে ছোটবেলা থেকে আমার ভালো লাগতো, পছন্দ। তো ছোটবেলা থেকেই আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম তখন থেকেই কবুতর চাচারা পালতো, ভাইয়েরা পালতো, দেখতাম। ওইখান থেকেই আমার কবুতর পালার শখ। আর মুসলমান কবুতর কালারিংয়ের মধ্যে মুসলমান কবুতরটা আমাদের ভালো লাগতো। তো আমি ওই 2016-তে আমি মুসলমান কবুতর নিয়ে চর্চা শুরু করি। আচ্ছা আচ্ছা। আমি এক জোড়া থেকে আমার কবুতর 2016-তে স্টার্ট করি। 2017-র শেষ দিকে আমার বাসাটা হচ্ছে, মূল বাসা হচ্ছে আমার পুরাতন বাসা। এই যে নিচের এটা হচ্ছে আমার বাবার বাড়ি, এটাই আমার জন্মস্থান। এখান থেকে আমি কবুতর পালি, এখান থেকে অনেক টুর্নামেন্ট, অসংখ্য টুর্নামেন্ট খেলছি। এখান থেকেই আমার মুসলদম পালা শুরু। আচ্ছা। তো এখন আসলে মূল বিষয় আসি। তো আমার জানা মতে আপনি অনেকগুলা টুর্নামেন্ট করছেন এই মুসাল্লম কবুতর দিয়ে, অনেক রেজাল্ট করছেন। ওই বিষয়ে যদি বলতেন, আপনার জীবনে কতগুলা টুর্নামেন্ট খেলছেন এই কবুতর দিয়া, বা ওর রেজাল্টগুলা যদি বলতেন। আসলে রেজাল্টটা তো আলহামদুলিল্লাহ পরে হয়েছে, যখন থেকে কবুতর পালি। আসলে দুইটা কবুতর দিয়ে তো কবুতর বানানো সম্ভব না। বানানো সম্ভব না, একটা সময়ের ব্যাপার আছে। অবশ্যই। তো আমি 2-4টা বাচ্চা নিছি, দেখা যায় যে বছর বাচ্চা নিছি ওই বছরই টুর্নামেন্ট খেলে ফেলছি। তো যেমন 2016-তে কবুতর আমি এটা চর্চা শুরু করছি। 2017 শেষ দিকে আমাদের এলাকা থেকে, আমাদের যারা এলাকার মুরব্বীরা ছিল, ওনাদের নিয়ে আমরা নিজেরা একটা 4 সাইড 25 কিলোমিটার টুর্নামেন্ট মানে করছিলেন। স্টার্ট করি। এটা কয় সালে ছিল টুর্নামেন্টটা? 2017 শেষ দিকে, সম্ভবত হয়তো 18-17-17ই হয়তো। 17 বা 18 সিজন হবে আর কি। তো ওই যে এটা আমার ছবি তোলা আছে, হয়তো দেখলে ওটা একজাক্টলি বলতে পারো। তো এখান থেকে টুর্নামেন্টটা মুসলদম নিয়ে শুরু। আচ্ছা। তো এখানে আল্লাহর রহমতে আমি 10 কবুতরের টুর্নামেন্ট ছিল। 10 কবুতরই মুসাল্লম না কবুতর ছিল? না, আচ্ছা আমার কবুতরই 2টা উঠতো। আচ্ছা। আচ্ছা 3টা মনে হয় উঠতো, বাপ মা সহ 4টা উঠতো। ওটা তো ব্রিডার হিসাবে রাখছি। 2টা ভাই আমি ওই টুর্নামেন্টে দেই, 4 সাইড পাল্লা করে, অল্প অল্প করে পাল্লা করে 4 সাইড টুর্নামেন্টে দিই। তো আল্লাহর রহমতে ওই 2টাই আমার আল্লাহর রহমতে গড়। 4 সাইড এটা হচ্ছে থেকে আসে। 2017-18 ওই রেজাল্ট। পর থেকেই আমার এলাকার মধ্যে মুসলদমের একটা জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা। তো সবাই লাইক করে। আসলে এই এক জোড়া ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তারপর আসলে না বললেও পারা যাবে আসলে একটা জাত বানানোর পিছনে অনেক শ্রম থাকে, পরিশ্রম থাকে, এইভাবে বলা ছাড়াও বোঝানো সম্ভব না আর কি। না। এই তো কারণে ওই কবুতর গুলো এখন নাই, মারা গেছে। মেন ইয়ার যে ছিল ওইগুলো মারা গেছে। এখন যেগুলো আছে ওদের বাচ্চা কাচ্চা বংশধর, ওই জেনারেশনটাই আর হ্যাঁ কি। জেনারেশন। তো মোটামুটি ওর পরে তো আরো কিছু টুর্নামেন্ট হ্যাঁ অনেক খেলছেন টুর্নামেন্ট আর কি খেলছি আপনি। আমি। আমার এই বাসা থেকে মানে স্টার্টিং 4 সাইড পাল্লা করা। হ্যাঁ তাছাড়া ছোট ছোট টুর্নামেন্ট খেলছি, ওইগুলাতে হ্যাঁ, দিচ্ছি। কয়েকটা টুর্নামেন্ট একটু বললেন কত জীবনে কিলোমিটার? যে 10-15 কিলো এগুলা খেলছি। খেলার পর দেখা যায় আমি বাচ্চা তুলছি, বেমারে মারা গেছে। তো এখন অনেক কাছের ভাই ব্রাদার ছিল, যেমন অনেকেই পছন্দ করতো, বাচ্চা চাইতো বা কিনতে চাইতো, দিতে পারতাম না। তো আমারও শখই মুসলদম 2টা একটা করে, যারা আমার পরিচিতি আছে বা ক্লোজ যারা আছে, আমি সবাইরই এলাকার আপনি সবাইরই দিচ্ছেন? দিছি। একটা আচ্ছা। 2টা একটা করেই বেশিরভাগ দেওয়া। অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে হয়তো নাই, যে কোনো কারণবশত হারায় গেছে বা মরে গেছে।
তারপরে হচ্ছে আমি আমারই বাসা চেঞ্জ করে আমার ওই বাচ্চা কাচ্চা যাদেরকে দিছি, তো যেমন ওই যে রবিন, আমি ওই বাসায় 2 বছর পার্টনারে কবুতর পালছি। হ্যাঁ হ্যাঁ আমার আমি ওই দেখছিলাম। কবুতর নিয়েই ওইখানে আমার একটা ইচ্ছা ছিল, আমি একটা মুসলদমের চালনি করব, মুসলদম পাল্লা করব, মুসলদমের একটা সুন্দর রেজাল্ট করব। তো ওইখানে আমি যত যা করি ওইখানেই করি। এন্ড এই আমার জায়গায় সব আমি পুঁজি একটু পাতি- ইন্টারফেয়ার করি, মানে ভুল না করলে ওই ছাদ থেকে আপনি সিজন ইনটেক পদ্মার ওইবারে একটা টুর্নামেন্ট খেলছিলেন জি, 50 ওইটা কিলোমিটার। হচ্ছে আমি যে আমার যে মেন জেনারেশন, আমি একটু কথাটা ভাঙি, মেন যে জেনারেশন আমি মেন প্লেয়ারটাই দিই। মানে ওই রবিনের একজন মামুন ভাই নামে আছে, আর রবিন হচ্ছে আমার পার্টনার বন্ধু, ছোটবেলার বন্ধু। আচ্ছা ওর সাথে আর কি পার্টনারশিপে কবুতর পালতে যাই। তো ওই যে মেন প্লেয়ারটা দিছিলাম, ওই মেন প্লেয়ার দিয়ে 4টা কবুতর বাচ্চা নিছিল মামুন ভাই। ওই বাচ্চাই যেমন রবিন রে দিছে, তখন থেকে আমি ওর বাসায় কবুতর সেভ করি, বা ওইও পাল্লা টাল্লা করে। ওই কবুতরে ওই একটা মুসলমান অনেকগুলা রেজাল্টই আছে। ওই হ্যাঁ, কবুতরটাই পদ্মার ওই পার ওইবার সিজন 50 ইনটেক থেকে কিলোমিটার, আসছিল, হ্যাঁ, তখন রবিনের থেকেই বাসায়। আমি আপনার চিনি আর কি। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে আমি বললাম যে আমি ইন্টারফেয়ার করি আর কি। জি। তখন আপনারে আমার চোখে লাগছিল, যেহেতু আমাকে যারা চিনেন, আমার বাসা চাঁদপুর, ওনার বাসা লালবাগ, পরিচয়টার মাধ্যমটাই ছিল এটা আর কি। আমিও মুসাল্লাম কবুতর নিয়ে চর্চা করি মোটামুটি এই 20 সাল থেকে। ওই সুবাদেই ওনার সাথে আমার পরিচয়, এই হচ্ছে কথা। যাক, তো ওই কবুতর পর্দার ওই পার থেকে আসছে। তারপরও ওই সিজন ইনটেক, তারপর 22 কিলোমিটার গাজীপুর রোড থেকে আসা, তারপর ওই আবার দাউদকান্দি রোড 43 কিলোমিটার টুর্নামেন্ট থেকে আসা। তো আমি থাকা অবস্থায় আবার ওই বংশাল নাজিমুদ্দিন রোড পিজন ক্লাব থেকে ওই মুসলদম কবুতর আপনার সাভার রোড, মানে ওইটা কি কয়, আরে মানে সাভার রোডই দামরাই। দামরাইল হয় এইরকম, ওইখানে টুর্নামেন্ট করে। তো ওইখান থেকে 50 কিলোমিটার টুর্নামেন্ট আচ্ছা, ছিল, ওটা আমাদের জন্য 60 কিলোমিটার পড়ে যায় স্পোর্ট, আমরা হিসাব করে দেখছি। ওইখান থেকে ওই ওই মুসাল্লাম কবুতর কবুতরটা আসে। আসা ছিল। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা ওই 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 ছাদে আমার বন্ধু রবিন আমি 101 কিলোমিটার পর্যন্ত আমরা হ্যাঁ, একটা টুর্নামেন্ট খেলছিলেন, চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট খেলি। 50 কিলোমিটার, 70 কিলোমিটার, 101 কিলোমিটার, 3টা টুর্নামেন্ট খেলি আর কি। ওই 3টা টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়েছিলেন, আমি দেখছিলাম। তো ওর পরবর্তীতে মুসলমান যেগুলো ছিল বাড়াইছিলাম। তো কোনো কারণে ওরও সমস্যা দেখলাম, ব্যক্তিগতভাবে ওই একা পালবে বা একটু সমস্যা বাড়ি ঘরে হয়েছিল। তো ওই সিদ্ধান্ত নিল ওই নিজে একা পালবো। তো পরবর্তীতে আমার যে একটা ইচ্ছা স্বপ্ন ছিল, তা আমি কবুতর ওইখানে আমি টুর্নামেন্ট খেলতে পারিনি, যেগুলো আমি বাচ্চা কাচ্চা করছিলাম মুসাল্লাম কবুতর গুলা দিয়ে আর কি। করছিলাম ওই দিনে আমি রোডেও বেরোতে পারিনি, টুর্নামেন্টও খেলতে পারিনি। তো আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল, অনেক কষ্ট। আচ্ছা, আসলে এই কবুতর তৈরি করাটা যে অবশ্যই শ্রম, টাকা, একটা বাচ্চা নেওয়া। সময় সবই কিন্তু দিতে হয়। ওইখানে আমার ইচ্ছাটা পূর্ণ করতে পারিনি। মসলদম প্রায় 25টার মতো ওইখানে পুরানো ছিল। তো আমাদের চিন্তা ভাবনা ছিল পরে নেক্সট বছরে আমরা সুন্দর একটা টুর্নামেন্ট খেলব। তো এই পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর আমি আমার এই ছাদে নতুন নতুন করে সেট আপ করছেন। এই ছাদের বয়সও বেশি না, মোটামুটি মনে হয় যে 2 বছরের মতো। মে মাসের 20 তারিখে 2 বছর হইব টোটাল এইবার, আচ্ছা, সামনের মাসে। তো এই ছাদেও মোটামুটি আপনি মুসাল্লাম দিয়ে টুর্নামেন্ট খেলে ফেলছেন অলরেডি। আমি ওই বাসা থেকে রবিনে আমারে 5টা মুসলদম আমি আমার কবুতরি পরকাটা নিয়ে আসি, বাকি যেগুলো উড়ানো ছিল সব ওইখানে রাইখা আসি। 5টার মধ্যে একটা কবুতর আমার ওই পুরাতন বাসা থেকে চুরি হয়ে যায়, আর 4টা এখন আছে। এই 4টা দিয়েই আমি কবুতর আস্তে আস্তে বাচ্চা ডিম চালতে চালতে এখন আল্লাহর রহমতে আবার ওর বাসা থেকে যেগুলো ছিল ওইখানে আমি আনছিলাম বাচ্চা তোলার জন্য, ব্যাড লাক বাচ্চা আমি পাই নাই। তো এই পরকাটা দিয়ে মিলায় দিলায় কিছু আবার বাইরের কবুতর দিয়েও ট্রাই করছি যে আপডেট করার জন্য, বা দেখি কবুতর বাইরের কবুতর টাচ করলেই কবুতর ফাটা চলে আসে। তো দেখলাম যে বাইরের কবুতরটা আসলে flop। শুট করেন আর কি আমার আপনার। এটা দিয়ে এইটাই দিয়ে এই বাইন বাচ্চা কাচ্চা করে 1 দশকের যখন হয়, তো আমি মে মাসে আসি। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 7 মাস কবুতর উড়াইয়া এখান থেকে আমি 3-4টা টুর্নামেন্ট খেলি এই ছাদ। ওই টুর্নামেন্ট গুলো একটু বললেন, কত কিলোমিটার কত কিলোমিটার? দিয়ে ওই মা রোডে টুর্নামেন্ট ছিল। ওই বছরই আবার 35 কিলো পোল্ট্রি ছিল। পোল্ট্রি ছিল, হ্যাঁ। চরের কামরাঙ্গি চরের থেকে টুর্নামেন্ট ছাড়ছিল। ওইটা তো আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন মারি। ওই ঢাকা সিটি পিজন লাভার্স ক্লাব ওইখান থেকে চ্যাম্পিয়ন মারি। আর হয়তো আমাদের এলাকায় কোন টুর্নামেন্ট আমার এখন স্মরণ আসতেছে না আসলে। আরেকটা মানে টুর্নামেন্ট খেলছিলাম এই বছরও তো টুর্নামেন্ট খেলছেন 2-3টা ইয়ার কালারিং দিয়ে। হ্যাঁ, কালারিং দিয়ে খেলছি।
তা আল্লাহর রহমতে কালারিং চাল নিয়ে উড়াইছি এই বাসা থেকে। এই কালারিং দিয়ে টুর্নামেন্টও খেলছি, এতে আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া আমার। আর এখন আমার বর্তমান এই মুসলমান জেনারেশনের বংশধরের হিসাব করে আমি দেখছি যেগুলো মরে টরে গেছে ওগুলো বাদ দিয়েই এখন আমার বর্তমান আমার পাশেই আছে প্রায় মোটামুটি 80টার মতো 80 পিস মুসাল্লম আছে। 80 আসলে পিস মুসলদম আমার আপনারা পাশে চিন্তা আছে করেন বাচ্চা নিয়া। একজন প্লেয়ারের বাসায় 80 পিস কালারিং কবুতর আছে, ঠিক আছে, আমার এবং ধারণা আর কি 80 পিস মুসলদম মিনিমাম 80 পিস কবুতর মতো নিয়ে আছে আর কি, আছে বর্তমান। আর মানুষকে যেগুলো এবং দিছি, সবগুলা কবুতর ওগুলো রেজাল্টেড বাদ। জেনারেশন। আর তাছাড়া এই বছর আমি কিছু বাচ্চা সেলও করছি, আচ্ছা, ওগুলো তো আসলে বাদ। এটা করাই লাগে, মানে কাছে যারা ভাই ব্রাদার আছে চাইলে আসলে না করা যায় না। যাই হোক, আমরা ওনার যে কবুতরগুলো টুর্নামেন্টে আসছে বা বিডার যেসব কবুতরগুলো আছে কি টাইপের কবুতর, ওই কবুতরগুলো আমরা দেখবো।